প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে অভিনন্দন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি অষ্টম শ্রেণীর পাঠ্যগণিতের 2.2 নিয়ে একটু আলোচনা করব। 2.2-এর আমি সৃজনশীল প্রশ্ন 14 নম্বর প্রশ্নটা একটু দেখাবো। সবাই একটু মনোযোগী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা আগে অষ্টম শ্রেণীর বইটা হাতে নাও এবং 2.2-এর সমাধানগুলো খোলো। আমি এই অধ্যায়ের একটা অঙ্ক দিয়ে কিছু অংশ তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে তোমরা সহজে এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো যাতে সমাধান করতে পারো। তার আগে এই অধ্যায়টা আমাদেরকে সমাধান করার জন্য কিছু প্রশ্ন আমাদের জানা থাকতে হবে। সে প্রশ্নগুলোর মধ্যে যেমন এখানে একটা আছে সরল মুনাফা। সরল মুনাফা সমান আমরা জানি সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই সমান হচ্ছে পি আর এন, আর চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে সি সমান হচ্ছে পি 1+r⁴n। এই সূত্র দুটো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এখানে কোনটা কার মান? পি হচ্ছে আসল, অর্থাৎ কোনো প্রশ্নের আসল মান, আসল সংখ্যাটাকে অর্থাৎ আসল কথাটাকে পি দ্বারা প্রকাশ করা হবে, মুনাফার হারটাকে আর দ্বারা প্রকাশ করা হবে এবং সময়টাকে এন দ্বারা প্রকাশ করা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো সূত্র দুইটার সাংকেতিক চিহ্নগুলো। আর এখানে অনেক সময় এখানে এই সূত্রটার, এই সরল মুনাফা আই সমান পি আর এন এর এই সূত্রটা একটু ব্যবহারটা ভিন্নভাবে আমি দেখাচ্ছি। যেমন এই আই সমান যদি পি আর এন হয়, পি আর এন যদি অনেক সময় আমাকে আসল বের করতে বলে, অর্থাৎ পি এর মান বের করতে বলে, আমি এই পি আর এনটা বাম পাশে লিখে আইটা ডান পাশে নিয়ে যাবো, অর্থাৎ পি আর এন সমান হবে আই। তাহলে এখানে যদি আর এর মান বের করতে বলে, তাহলে পি এন নিচে যাবে, আই উপর উঠবে, এটা সরাসরি। আর যদি এন এর মান বের করতে বলে, পি আরটা নিচে যাবে, আই উপর উঠবে। আর যদি পি এর মান বের করতে বলে, আর এনটা নিচে যাবে, আইটা উপর উঠবে। এই জিনিসটা, অর্থাৎ পি মানে আসল বের করতে বললে আর এন নিচে যাবে, আর মুনাফার হার বের করতে বলে পি এনটা নিচে যাবে, আর যদি সময় বের করতে বলে পি আরটা নিচে যাবে। এই জিনিসটা দ্বারা একটা সূত্র দিয়ে অনেকগুলো সমাধান করতে পারবে। অর্থাৎ তোমাকে আর অঙ্কগুলো কঠিন করতে হবে না, অর্থাৎ সূত্রগুলো অনেক সময় মুখস্থ রাখতে হবে না, সূত্রগুলো কৌশল দিয়েই মুখস্থ রাখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই অঙ্কটা একটু ভালো করে দেখো, যাতে তোমরা একটু মনোযোগ দিলে আশা করি প্রশ্নটা সহজে সমাধান করতে পারবে। 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেল। অর্থাৎ শিপ্রা বড়ুয়া কোনো একজন ব্যক্তি কোনো একটা ব্যাংকে সে 3,000 টাকা জমা রাখছে, 2 বছর পরে সে 3,600 টাকা পেল। তাহলে তোমাদের একটা প্রশ্ন করে দেখি, সে রাখছে 3,000 টাকা, 2 বছর পরে পেয়েছে 3,600 টাকা, তাহলে রাখছে 3,000, পেয়েছে 3,600, তাহলে কি তার লাভ হলো নাকি ক্ষতি হলো? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারতেছো লাভ হলো। তাহলে কয় টাকা লাভ হলো? এটা যদি আমরা সহজে যদি আমরা চিন্তা করে দেখি, 3,000 টাকা রাখছে, পাইছে 3,600 টাকা, তাহলে কয় টাকা লাভ হলো? 600 টাকা লাভ হয়েছে। কয় বছরের মধ্যে? 2 বছরের মধ্যে। আচ্ছা, আমাকে ক নম্বর প্রশ্ন বললো কি, সরল মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ মুনাফার হার বলতে 100 টাকায় 1 বছরের মুনাফা। সে 3,000 টাকায় 2 বছরে 600 টাকা মুনাফা পাইছে না, তাহলে আমাকে 100 টাকা 1 বছরের মুনাফা বের করতে হবে, সেটাকে বলা হয় সরল মুনাফা। আগে আমরা বের করি এখান থেকে মুনাফা কত পাই। মুনাফা সমান কত পাইছে যে 3,600 টাকা। মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা, এখানে একটা লিখতে পারো। 3,600 থেকে এই 3,000 টাকাটা বিয়োগ করে দেব, তাহলে বাকি কয় টাকা থাকে? এই 600 টাকা। তাহলে দেখো 600 টাকা মুনাফা পেয়েছে। তাহলে মুনাফা যদি আই এর মান, এখানে এই সূত্রটা একটু লক্ষ্য করো, আমাকে বের করতে হচ্ছে মুনাফার হার কি দ্বারা প্রকাশ করা হয় বলছিলাম? আর দ্বারা। তাহলে আর এর মানটা কি হবে? আমরা এই সূত্রটা দিয়ে জানাইছি কি, আর সমান হচ্ছে পি এনটা নিচে যাবে, আই উপরে উঠবে। তাহলে দেখো মুনাফা যদি 600 টাকা হয়, অর্থাৎ আই এর মানটা যদি 600 টাকা হয়, তাহলে মুনাফার হার বের করতে পারবে কিনা? অবশ্যই পারবে। হ্যাঁ, মুনাফার হার আমরা জানি মুনাফার হার সমান, আমরা মুনাফার হার কি দ্বারা প্রকাশ করছি? আর দ্বারা। তাহলে আর সমান কি হবে? তাহলে বলছিলাম কি, পি এন নিচে যাবে, পি এন নিচে এবং আইটা হচ্ছে উপরে। তাহলে সমানটা আমি এদিকে দিই, পি এন এর মান কত? পি এর মান কত? পি মানে আসল, এখানে আসল কত? আসল হচ্ছে 3,000 টাকা। এটা অবশ্যই আগে লিখতে হবে, এখানে দেওয়া আছে, লিখতে হয়। হ্যাঁ, এটা একটু লিখতে হবে, দেওয়া আছে পি সমান হচ্ছে কত? 3,000, পি সমান 3,000 এবং এন সমান হচ্ছে কত? সময় হচ্ছে 2 বছর। এটা অবশ্যই লিখে দিতে হবে। তাহলে দেখো আই এর মানটা আমরা বের করছি, তাহলে পি এর মান 3,000 বসাও নিচে, 3,000 গুণন এন এর মানটা হচ্ছে 2, আর আই এর মান, আই কত পাইছি? মুনাফা কত পাইছিলাম? 600 টাকা। তাহলে 600, যেহেতু এটা মুনাফার হার বের করবে, হারের ক্ষেত্রে
100 গুণ হবে। তাহলে দেখো শূন্য শূন্য কাটাকাটি করো, এখন তো কাটাকাটির নিয়ম নেই, এটা এটা গুণ, উপর গুণ, নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করলে হয়, বা কাটাকাটি করো, শূন্য 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 কাটাকাটি করো, এই শূন্য শূন্য সরি শূন্য একটা কাটো, এখান থেকে শূন্য একটা কাটো, নিচে থাকে 3 দুগুণে 6, উপরে থাকে 6, তাহলে 6 আর 6 কাটাকাটি করলে বাকি থাকে 10%, অর্থাৎ 10% হচ্ছে কি এই মুনাফার হার, সরল মুনাফার হার হচ্ছে 10%। অর্থাৎ এখানে সংখ্যাটা যদি ভিন্ন করে দেয়, অর্থাৎ এখানে আসল যদি 3000-এর জায়গায় 6000 বসায়, সৃজনশীল প্রশ্ন বিভিন্ন রকম আসতে পারে, কিন্তু রুলস বা নিয়ম হচ্ছে একটাই। অর্থাৎ একটা নিয়ম যদি মনে রাখতে পারো, সবগুলো অঙ্কের সমাধান অবশ্যই করতে পারবে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন বলছে আরো 3 বছরের পরে মুনাফা আসল কত হবে। তাহলে আছে বছর কয় বছর, এখন 2 বছর, তাহলে আরো 3 বছর, আরো, তাহলে আরো বললে এই 2 এর সাথে 3 যোগ হবে, তাহলে কয় বছর হবে, অবশ্যই বুঝতে পেরেছো, 5 বছর। হ্যাঁ, তাহলে আরো 3 বছর পরে মুনাফা আসল কত হবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো খ নাম্বার, দেখো বর্তমানে বর্তমানে আসল কয় টাকা, বর্তমানে আসল, আসল সমান হচ্ছে পি, আমি সরাসরি সাংকেতিক চিহ্ন দ্বারা লেখাচ্ছি, পি সমান হচ্ছে 3000, আর আর এর মান হচ্ছে কত, ক্ষয়ের আলোকে, কয়ের আলোকে আর এর মান হচ্ছে কত, 10%, এবং তাহলে পি এর মান পেলাম, আর এর মান পেলাম, তাহলে এন এর মান, সময়টা কয় বছর হবে, সময় সমান হচ্ছে কয় বছর ছিল, 2 বছর, 2 যোগ আরো 3 বছর যোগ হবে, তাহলে কত হলো, 5 বছর, সময় সমান এন। তাহলে আমাকে যেহেতু 5 বছর, এখন বলছে কি আরো 3 বছর পরে মুনাফা আসল কত হবে, অর্থাৎ মুনাফা এবং আসল দুটোটাই মিলে কয় টাকা হবে সেটাই বের করতে হবে। তার আগে আমাকে মুনাফা বের করতে হবে, সুতরাং আগে আমি মুনাফাটা বের করি। মুনাফা সমান আমরা কি জানি, আয়, আয় সমান কি, মুনাফা সমান কি, পি আর এন। তাহলে পি আর এন যদি হয়, এখানে পি আর এন এর মানটা বসাও, পির মান কত, পির মান হচ্ছে 3000 গুণন আর এর মান কত, 10%, অর্থাৎ 100/10 গুণন সময়, সময় কয় বছর, 5 বছর। তাহলে কত হয়, শূন্য শূন্য কাটাকাটি করো, 10 30 300, 300কে 5 দিয়ে গুণ করলে 1500, তাই না? এই জিনিসটা অবশ্যই বুঝতে পারছো। তাহলে যদি মুনাফা যদি 1500 হয়, আমাকে প্রশ্ন বলছিল কি মুনাফা আসল, তাহলে মুনাফা যদি আসল একসাথে করতে হয়, তাহলে আমি তো মুনাফা পাইছি 1500 টাকা, তাহলে মুনাফা আসল কত হবে, মুনাফার সাথে আসল যোগ হবে, সুতরাং মুনাফা আসল হবে, মুনাফা আসল সমান 1500 যোগ, তাহলে কত, এখানে কত যোগ হবে, এটার সাথে 3000, তাহলে সমান সমান কত, কত আসে এখানে, 1500-এর সাথে এটা যোগ করলে কত আসে, 4500 টাকা। তাহলে এটা হচ্ছে আনসার, অর্থাৎ আরো 3 বছর পর, আরো 3 বছর পরে মুনাফা আসল কত হবে, তাহলে এই 4500 টাকা। আচ্ছা, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, গ নাম্বার সমাধানে যাচ্ছি। এখন গ নাম্বার সমাধান দেখো, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে দেখো, 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায়, একই হার, হার বলতে কোনটা, একই বলতে কোনটা, এই যে 10%, তাহলে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। অর্থাৎ এই 3000 টাকাটা আমি যদি 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখি 10% মুনাফায়, তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন কত আসবে সেটা বের করতে হবে। তাহলে আমাকে চক্রবৃদ্ধি মূলধনের এই সূত্রটা আমাদের আগে জানা থাকতে হবে। চক্রবৃদ্ধি মূলধন সমান, আমি সূত্রটা আগেই লিখে দিয়েছিলাম, চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা কি জানি, সি ইকুয়াল টু P1 + R⁴ n। তাহলে এখানে পি মানে আসল, তাহলে এখানে আসল কোনটা হবে, কয় টাকা জমা, মানে আসল মানে সে কয় টাকা জমা রাখলো, তাহলে আসল কয় টাকা জমা রাখছে, 3000 টাকা। আচ্ছা আসলো, আর মানে কি, মুনাফার হার, যদি যদি মুনাফার হার হয়, এই অঙ্কে কি মুনাফার হার ছিল না, ছিল কি শুধু একই হার, অর্থাৎ একই হার বলতে আমরা কয়ের আলোকে একই হার পাইছিলাম কত, 10%, তাহলে আমি আর এর মানও পাচ্ছি। এন মানে সময়, এখানে কয় বছর, সময় বলতে কয় বছর, 2 বছর, তাহলে আমি পি এর মানও পেলাম, আর এর মানও পাচ্ছি, এন এর মানও পাচ্ছি, তাহলে আমাকে কোনো মান আমাকে বের করতে হচ্ছে না, তাহলে আমি এই সূত্রটা সরাসরি প্রয়োগ করে সমাধানটা করতে পারবো। লিখতে হবে ক এর আলোকে, ক এর আলোকে মুনাফার হার, মুনাফার হার সমান হচ্ছে কত, 10%, মুনাফার হার 10%, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে, আরটা লিখেও
তারপর হচ্ছে সময় এন, সময় এন সমান কয় বছর, 2 বছর। আর আসল, আসল পি সমান কত, 3000 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কি, চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং সি সমান, সুতরাং আমাকে এখন সি এর মান বের করতে হবে। সি সমান আমরা কি জানি, পি 1 যোগ আর টু দি পাওয়ার এন। তাহলে দেখো সমান সমান পি, পি মানে আসল, আসল কয় টাকা ছিল, 3000 টাকা। 3000 1 যোগ আর এর মান কত, মুনাফার হার কয় পার্সেন্ট, 10%। 10% মানে কি, 100 ভাগের 10, 100 ভাগের 10 ইন্টু পাওয়ার কত, এন এর মান কত, 2 বছর, পাওয়ারটা 2 দিয়ে দিলাম। তাহলে দেখো 3000, এখানে কোনো চিহ্ন নাই মানে মনে মনে গুণ চিহ্ন আছে, সেটা খেয়াল রাখতে হবে। আর 1 এর সাথে 100 দিয়ে 10 কে ভাগ করলে হয় 0.1, অর্থাৎ 100 দিয়ে 10 কে ভাগ করলে 0.1, 0.1 এর সাথে 1 যোগ করলে হবে 1.1, উপরে পাওয়ারটা 2। তাহলে দেখো এখানে এই 3000 এবং 1.1 পাওয়ারকে যদি আমরা গুণ করি, 1.1 এবং কি 1.1কে পাওয়ার দ্বারা গুণ করলে, দুইবার গুণ করলে, অর্থাৎ 1.1কে পাওয়ার করলে এবং সেটার সাথে ওই পাওয়ারের সাথে কত গুণ করব, এই 3000টা গুণ করব। এইটা এবং এটা যদি আমরা তিনোটা গুণ করি তাহলে কত পাই ক্যালকুলেটারে, 3630 টাকা। এটা হলো আনসার। অর্থাৎ তোমাকে যখনই চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলবে তখন এরকম সি দিয়ে বের করতে হবে। যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, অনেক সময় চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, এখানে কোনো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে নাই। যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে তখন কি করতে হবে, এই চক্রবৃদ্ধি এই মূলধন থেকে আসলটা বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ শুধু চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, সুতরাং মুনাফা বলে মুনাফা সমান, এটা এটা অতিরিক্ত জাস্ট বোঝানোর জন্য তোমাদের দিচ্ছি। মুনাফা সমান কত, 3630 থেকে এই আসলটা বিয়োগ করে দেবো, 3000 টাকা বিয়োগ করে দেবো, তাহলে বাকি থাকে 630 টাকা। তাহলে এটা হচ্ছে কি, মুনাফা। এটা হচ্ছে মুনাফা, এটা চক্রবৃদ্ধি মুনাফা। অনেক সময় চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য বলতে পারে। তাহলে তোমাকে আগে এরকম চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, আবার এটা থেকে আবার সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফা সমান আমরা কি জানি, আই সমান, এটা জাস্ট অতিরিক্ত তোমাদের জন্য, এটাকে মাথায় রাখতে হবে। প্রথম জিনিস এটা মাথায় রাখতে হবে, আই সমান পি আর এন, পি আর এন, পি সমান হচ্ছে আসল, আসল কয় টাকা, 3000 টাকা, গুণন আর এর মান কত, মুনাফার হার 100 ভাগের 10, গুণন সময়, সময় কয় বছর, এন সমান কয় বছর ছিল, 2 বছর। তাহলে 0 0 কাটাকাটি করো, 0 0 কাটাকাটি করো, তাহলে 10 30 300, 300 3 দুগুণে 600, 600 টাকা আসলো না মুনাফা। তো যদি বলে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, তাহলে এইটা থেকে এখানে 600 টাকা পেলাম আর এখানে পেলাম 630 টাকা, তাহলে পার্থক্য। অনেক সময় প্রশ্ন এভাবে আসতে পারে, এটা জাস্ট বোঝার জন্য। এই 630 থেকে আমাকে 600 টাকা বিয়োগ করে দিতে হবে, বাকি থাকে কয় টাকা, 30 টাকা। অর্থাৎ এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 30 টাকা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বললে এভাবে করতে হবে, যদি চক্রবৃদ্ধি মূলধন বের করতে হয় তাহলে এভাবে করতে হবে, যদি আমাকে সরল মুনাফা বের করতে বলে তাহলে এভাবে করতে হবে, আর যদি বলে যে মুনাফা আসল কত, তখন মুনাফা বের করে মুনাফার সাথে আসল যোগ করে মুনাফা আসল বের করতে হবে। তাহলে এটা হচ্ছে সরল মুনাফা এবং সরল মুনাফা আসল, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ এখানে মূলধনও আছে মুনাফাও আছে। যদি এখান থেকে আমাকে শুধু মুনাফা বের করতে বলে তাহলে এই মূলধন থেকে, চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধনটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 3630 থেকে যদি 3000 বিয়োগ করে দিই বাকি থাকে 630, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর যদি আবার অনেক সময় চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা পার্থক্য যদি তোমাদেরকে বলে, তাহলে তোমাকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, আবার সরল মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা দুটোটা থেকে বিয়োগ করে যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। এই ধরনের প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে আছে। এই যে কয়েকটা প্রশ্ন ছিল এরকম, চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। এই যে 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, শতকরা 10% মুনাফায় 5000 টাকা 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা। এই অঙ্কটা করার জন্য এই একই নিয়ম, এই নিয়মটা ফলো করতে হবে। আবার যদি 10% মুনাফায় 8000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করো, তাহলে এখানে 10% 7 নম্বর অঙ্কটা ঠিক এভাবে সমাধান করবা। তাহলে আর এর মান হবে 10%, সময় এন এর মান হবে 3 বছর, বইয়ের মধ্যে 3 বছর আছে, আর এখানে প্রশ্ন ছিল 2 বছর, তাহলে মানটাও শুধু পরিবর্তন হবে, এখানে এন এর জায়গায় 2 এর জায়গায় 3 হবে, আসল 3 এর জায়গায় 3000 এর জায়গায় কত হবে, 8000 হবে। ঠিক একই সূত্র প্রয়োগ করে মানগুলো এভাবে বসাই দিলে তোমরা 7, 8, 9, অর্থাৎ এই অঙ্কগুলো সব অঙ্কগুলো প্রায় তোমরা চেষ্টা করলে পারবা। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা যদি একটু মনোযোগ দিয়ে যদি বোঝো তাহলে তোমরা
এই বইয়ে তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের যে সব অঙ্ক সমাধানগুলো আছে এগুলো তোমরা সহজেই করতে পারবে। তারপরেও যদি কোনো অঙ্ক যদি প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, আমাকে ইনবক্সে জানাবে, আমি অবশ্যই এটা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা এবং বারবার বাড়িতে প্র্যাকটিস করো এবং অন্যান্য যে অধ্যায়গুলো আছে, অন্যান্য যে বইগুলো আছে সেগুলো বসে বসে পড়ো। অন্য বাইরে ঘোরাফেরা না করে বই নিয়ে বসে প্র্যাকটিস করো। আমাদের করোনা দিন প্রায় আমাদের শেষের দিকে, এটা আমাদের যে ইয়াটা আসছে সেটা ভাইরাসটা আসলে আমাদের চলে যাচ্ছে এখন, এটা আমরা এখন অনেক সক্রিয় হচ্ছি। তো আমাদের ভয় থাকলে হবে না, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলেই আমাদেরকে চলাফেরা করতে হবে এবং এই বাড়িতে বসেই এই আলোচনাগুলো করতে হবে এবং নিজে নিজে চেষ্টা করতে হবে, অন্যান্য পাঠ্যগুলো শেষ করে দিতে হবে, পড়তে হবে। মূল কথা পড়া ছাড়া কোনো উপায় নেই, পড়তে হবে বাড়িতে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।